চারদিকে। তো এটা কমপ্লিট, প্রায় কমপ্লিটের দিকে। তোমরা সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল জেনিস লাইফ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে খুব সহজেই গ্রামের বাড়ি ড্রয়িং করা যায়। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো দেখছো আমি যেভাবে লাইন নিচ্ছি, তোমরা এইভাবে লাইন নিতে থাকো। নিচে পাটটুকু এভাবে দিব, তাহলে কি হবে, একটা লাইনে নিয়ে আসা যায়। আমি আসলে এভাবে পাচ্ছিলাম না, তো পেন্সিলটা একটু উপর দিক থেকে ঘুরে নিয়েছিলাম। এখন দরজা ড্রয়িং করতেছি, তারপরে হলো জানালা ড্রয়িং, তারপর উপর দিক থেকে ড্রয়িং, জানালার যে ইয়েটা থাকে ওটা। এখন আমি এর পাশে আরেকটা ঘর ড্রয়িং করব। আরেকটা দরজার পাশে এটা দেওয়ার কারণ হলো যে দরজার ভিতরের অংশ তো বাইরের অংশ তো দেখা যায়, এই জন্য এখানে আমরা শেপ দিব। তো দেখছো উল্টো করে ভি ড্রয়িং করার পর উপর দিক থেকে একটা লাইন, তার পাশে আরেকটা লাইন, এভাবেই ঘরের ছাউনি ড্রয়িং করা যায়। তারপর এই পাশ থেকে নিব, আরেকটা লাইন আর পরে জাস্ট ড্রয়িং করে ফেলবো। সেম প্রসেসে দরজা ড্রয়িং করব, আর এর পাশে সেম প্রসেসে জানালা ড্রয়িং করব। তোমরা কি কি ড্রয়িং দেখতে চাও আমাকে তোমরা কমেন্টে জানাতে পারো, অথবা আমার ফেসবুক পেজ আছে ডেসক্রিপশনে দেওয়া, সেখানে তোমরা পাঠাতে পারো। আমি আমার নেক্সট ভিডিওতে তোমাদের ড্রয়িং শেয়ার করব। তো এখন নিচের পার্টটুকু করব। তোমরা এভাবে করতে থাকবা। আর আমি এখানে পেন্সিল দিয়ে শেড দিয়েছি, তো তোমরা এভাবে শেডিং করবে। আর আমি পেন্সিলটা দেখো একটু নিচের দিকে ডাউন করে নিয়েছিলাম, যেন সুন্দরভাবে শেডিং দেওয়া যায়, ডার্ক টু লাইট। এখন দেখতে পাচ্ছ জানালা আমি ভেতরের দিকে ডার্ক করে দিচ্ছি, আর যেটা হাইলাইট করা দরকার সেটা আমি হাইলাইট করতেছি। আবার দেখো আমি পেন্সিলটা কিভাবে নিচ্ছি, এটা তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। শেডিং করার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। তুমি এরকম না করলে সুন্দরভাবে শেডিং আসবে না। তো চেষ্টা করবে এভাবে পেন্সিলটা রাখার। তারপর এভাবে দেওয়ার পরে আমি আউটলাইন ড্র করে নিচ্ছি, যেন এটা বোঝা যায়। সেমভাবে নিচের দিকেও নিব। আমি মিডলে কি করব, একটু লাইট রাখার চেষ্টা করব। এখন হলো এই পাশে। তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা সেভাবেই করতে পারো। আবার আমি আউটলাইন দিচ্ছি সেভাবে দরজা। দেখো এখন কত রিয়েলিস্টিক লাগছে। তোমরা এভাবে করবে। অলমোস্ট ডান। দরজাটা একটু ডার্ক করেছি কারণ নিচের দিকে একটু লাইট কালার করেছি বোঝানোর জন্য। সেম ভাবে এখন এই পাশেও আমি শেডিং দিব, সামনের পাশে। তারপর এবার উপরে পার্ট খড়ের থাকে, খড়ের হলো ছাউনি থাকে। তো আমরা যেহেতু এখানে শুধু পেন্সিল দিয়ে শেডিং দিচ্ছি, তো আমার প্রসেসটা ফলো করো। আর উপরের দিকে দেখো ডার্ক পড়ছে, আর নিচের দিকে কিন্তু ডার্ক তেমন না, লাইট। তো আমরা হলো বেশি ডার্ক করব উপরের পার্টে। তো একটা লেয়ার দিব, তার উপর আরেকটা লেয়ার দিব, তারপর আরেকটা লেয়ার দিব। তো তোমরা এভাবে লেয়ার দিতে থাকবে। তারপর দেখো আমি আউটলাইন দিচ্ছি, সব দিকে আউটলাইন দিব, এই পাশেও দিব। দেখো কত রিয়েল লাগছে। এই পাশ থেকেও শেডিং দিয়ে নিচ্ছি, তারপরে আউটলাইন। তোমরা কখনোই হপলেস হবে না, ড্রয়িং করতে থাকবা, দেখবা যে ফিনিশিং অনেক সুন্দর আসবে।
করতে থাকতে হবে, প্র্যাকটিসের ভিতরে থাকতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, সো ওইভাবেই ড্রয়িং করতে হবে। এটা কমপ্লিট। এখন আমরা নেক্সটে যাব। এটাও সেম প্রসেস। আর এই পাশে হলো শেডিং দিচ্ছি, যে যখন লাইট পড়ে এতটুকু লাইট আর ওই পাশে ডার্ক যেরকম হয় সেম ভাবে। তো এখন শেডিং দিচ্ছি, তোমরা শেডিং দিতে থাকো। আর দেখো মিডলের দিকে কিন্তু আমরা ওইভাবে শেড দিই নাই, তো তোমরাও এটা অ্যাভয়েড করবা। শুধু চারদিকে, শুধু চারদিকে। তো এটা কমপ্লিট, প্রায় কমপ্লিটের দিকে। এভাবে তোমরা ধীরে 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 একটার উপর আরেকটা শেডিং দিবা। আর দেখবা যে হলো ভ্যানিশ হচ্ছে কিনা। তুমি এক পাশে ডার্ক করতেছো, এক পাশে একদম লাইট, আর এক পাশে খুবই ডার্ক, সেটা দেখতে খুব মজা দেখায়। ছাউনি দিচ্ছি উপরে। আবার দেখো আমি কিন্তু ডার্ক কালার করছি, আবার নিচের দিকে আসতেছি, আবার উপরের দিকে ডার্ক দিতেছি, আবার নিচের দিকে। দেখো এখন ধীরে ধীরে কিন্তু অনেক বেশি রিয়েলিস্টিক হচ্ছে। এভাবে এবার হলো নিচের পার্টটুকু, এই পাশেও। এখন হলো দরজা, সেম প্রসেসে যেভাবে আগে পাশে ড্রয়িং করেছিলাম সেম ভাবে এই দরজারও সেম ভাবে করব। আউটলাইন দিব এরপর। ডান। এখন হলো জানালা। এই তো অলমোস্ট কমপ্লিট। এই তো ডান। এপাশে হলো আউটলাইনটা দেওয়া বাকি ছিল, আমি এই জন্য আউটলাইনটা দিয়ে নিচ্ছি। এই তো ডান। তো তোমাদের কাছে কেমন লাগলো আমাকে জানাও কমেন্ট বক্সে, অথবা আমাকে মেসেজ দিতে পারো। ধন্যবাদ।